গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি উঠেছি সকাল 6টার সময়। তো 6টার আবহাওয়াটা দেখুন, একদম মেঘলা মেঘলা আবহাওয়া লাগছে। তো কি রান্না করব সেটাই ভাবছিলাম। তোর বাবা বলল গাছে একটা ঝিঙে বড় হয়েছে, ওটা কি পেড়ে দেবো? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে পেড়ে দাও আর ঝিঙে পোস্ত বানিয়ে নেবো। কারণ ওই সময় আমার কাছে মাছ ছিল না, আর অত সকালবেলা মাছ কিনতে যাওয়া, তারপরে সেই মাছ বাছা অনেকটাই দেরি হয়ে যাবে। মেয়ে স্কুলে যায় 8টার সময়, আর ওর বাবা যায় 7:45। সেই অনুযায়ী আমাকে রান্নাটা করে দিতে হবে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো ঝিঙেটা খুব একটা ভালো হবে না, তো দেখলাম যে না, ঝিঙেটা কিন্তু খুব সুন্দর আর অনেকটাই বড়। একটা ঝিঙে কাটতে যেটুকু হয়েছে আমাদের 3জনের হয়ে গেছিলো তরকারি। তো দেখুন ঝিঙের সাইজটা। আর গাছে কিন্তু ঝিঙে একটা একটা করেই হচ্ছে, মানে একটা বড় হচ্ছে একটা খাচ্ছি, আর একটা বড় হচ্ছে আর একটা খাচ্ছি, এরকম। একসাথে যদি 2-3টে হয় তাহলে আমি কাউকে দিতে পারি, বিশেষ করে প্রিয়াকে। কারণ আমি প্রিয়াকে বলেছিলাম গাছে যদি অনেক ঝিঙে হয় তখন ওকে আমি কিছু ঝিঙে দেবো, কিন্তু আমি ওকে দিতেই পারছি না। আর এই দেখুন আবহাওয়াটা, দেখুন আবহাওয়াটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, এত ভালো লাগছিল কি বলবো। রোদ ঝলমল করছে, মনে হচ্ছে যেন সেই অক্টোবর মাসের, মানে যেটা দুর্গাপুজোর সময় হয় সেই রকম মানে আকাশটা লাগছে। তো ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি। আর এই দেখুন ফুল গাছগুলো রোদ্দুর পেয়ে মনে হচ্ছে যেন আরও চকচক করছে। আর এইখানে একটা ছোট্ট মতো লঙ্কা গাছ হয়েছিল, আমি কিন্তু লক্ষ্যই দিইনি। দেখলাম যে ওর মধ্যে কয়েকটা লঙ্কা হয়ে আছে। তো ভাবলাম পরবর্তী সময় যদি লঙ্কা কেনা না হয় তখন ওই গাছ থেকে লঙ্কা তুলে আমি তরকারি বানিয়ে নেব। আর গাছে আরও কয়েকটা ঝিঙে হয়েছে কিন্তু ছোট। আর এইটা দেখুন, এইটা কিন্তু অনেকটা বড় হয়েছে। তো ভাবলাম এইটা যদি পারি আমি প্রিয়াকে দিতে, তো ওকে ফোন করব, ফোন করে ডেকে বলবো মানে নিয়ে আমার এখান থেকে নিয়ে যেতে। তো আরও একটা দুটো ঝিঙে হয়েছে কিন্তু সেগুলো অনেক ছোট, এগুলো মানে বড় হতে একটু সময় লাগবে, নইলে 2-3টে একসাথে দেয়া যায়। আর নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফল তুলে খেতে এতটাই আনন্দ লাগে, এতটাই আনন্দ লাগে, মানে আপনাদেরকে কিভাবে বোঝাবো। যারা সবজি লাগিয়েছেন, যারা নিজের হাতে সবজি লাগিয়ে সেই সবজি তুলে রান্না করে খেয়েছেন, তারাই এই ফিলিংসটা বুঝতে পারবেন। তো দেখুন আবহাওয়াটা কতটাই সুন্দর সুন্দর, জানি না এই আবহাওয়াটা কতটা সময় থাকবে। আর একটা কথা বন্ধুরা, আমি গিয়েছিলাম বাজার করতে। আমাদের এখানে তো শপিং মল থেকে আমি বাজার করি। তো আমরা গিয়েছিলাম একটা নতুন শপিং মলে, কারণ এর বাবা বলল চলো, যেহেতু আমরা মেন মার্কেটে যাচ্ছি তাহলে আজকে বাজারটা ওখান থেকেই করব। আমি বললাম আমি যেখান থেকে করি আমার ওখানেই ভালো লাগে, অন্য জায়গায় যেতে আমার ভালো লাগে না। বলছে চলো না, না অন্য জায়গায় গেলে তুমি বুঝবে না যে এখানের বাজারের দামটা কীরকম আর ওখানের বাজারের দামটা কীরকম। তো প্রথমে আমরা গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো অনেকটা কম হবে, আমি যেখান থেকে বাজার নিই সেই তুলনায় কম হবে। তো দেখলাম যে না, একই দাম। কালকে দেবাঞ্জনার কি আছে, প্র্যাকটিক্যাল আছে। এখন গিয়েছিলাম কোটটা কিনতে, কী কোট বলে এটাকে, ল্যাব কোটটা কিনতে। কই পকেটে হাত দে। পরবর্তী সময়ে দেবাঞ্জনার ডাক্তার হবে, ডক্টর হলে এরকম পরে পরে ঘুরবে, তাই না? তো আর আমি এনেছি কি, এ দেখুন বাজার, বাজার কি কি এনেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাতে থাকি। তো এই দেখুন বন্ধুরা, ফরচুনের আটা নিয়েছি 5 কিলো আটা, এর সাথে 5 কিলো ফ্রি, 10 কিলো। ইয়া, আরও অনেক কিছু কেনার ছিল কিন্তু না, আমি বললাম এখন নিতে হবে না। এই দেখুন শুকনো লঙ্কা নিয়েছি, এটা কত গ্রাম শুকনো, 250 গ্রাম, 250 গ্রাম শুকনো লঙ্কা। জয়িত্রী, এটা কত, 50 গ্রাম জয়িত্রী, জয়িত্রী 50 গ্রাম। সর্ষে নিয়েছি 250 গ্রাম। একটা ডেটল নিয়েছি। আর সব রকম মশলা আছে এর মধ্যে। এটা মানে শুকনো কলাই
এটাকে প্রথমে গরম করে নিয়ে এটা মিক্সি করতে হবে, করলে এইটা মাংসর তরকারিতে যে কোনো তরকারিতে দিলে খুব ভালো লাগবে। একটা জালি নিয়েছি, পোস্ত নিয়েছি কত 250 গ্রাম, তাই তো? পোস্ত 250 গ্রাম, জায়ফল নিয়েছি। এটা কত গ্রাম জায়ফলটা? 100 গ্রাম নাকি? 100 গ্রাম জায়ফল। তেজপাতা নিয়েছি, কত গ্রাম তেজপাতা? 100 গ্রাম তেজপাতা। তেজপাতাটা একদম পাই না, সেই জন্য তেজপাতাটা নিয়েছি। আজকে গিয়েছিলাম মেন মার্কেট, মানে আমাদের কায়েমকুলাম জংশন ওখানে। সয়াবিন নিয়েছি 250 গ্রাম, 250 গ্রাম তো 500 গ্রাম, 500 গ্রাম সয়াবিন। হলুদ নিয়েছি 250 গ্রাম, লঙ্কা গুঁড়ো নিয়েছি 500 গ্রাম, কিশমিশ নিয়েছি কত গ্রাম এটা কিশমিশটা? 200 গ্রাম, 200 গ্রাম কিশমিশ। রসুন নিয়েছি 250 গ্রাম, একটা ডক্টর ওয়াশ নিয়েছি, 250 গ্রাম তেঁতুল নিয়েছি, পনিয়ারি চাল। এটা হচ্ছে করব ওই কি বলে পোলাও বানানোর জন্য চাল নিয়েছি 1 কিলো। গোলমরিচ নিয়েছি, আপনার গোলমরিচ কত গো? এটা কত গ্রাম? 100 গ্রাম নয়, এটা 100 গ্রাম, 100 গ্রামের বেশি, 100 গ্রাম গোলমরিচ নিয়েছি। লং নিয়েছি, লং 100 গ্রাম। গ্রিন পিস নিয়েছি, গ্রিন পিস নিয়েছি 1 কিলো। সর্ষের তেল নিয়েছি 500 গ্রাম। সানরিচ নিয়েছি। চিনি নিয়েছি 1 কিলো, 1 কিলো চিনি। গুড় নিয়েছি 1 কিলো। মুসুর ডাল নিয়েছি, মুসুর ডাল কত? 1 কিলো, 1 কিলো মুসুর ডাল। মটর ডাল নিয়েছি 1 কিলো মটর ডাল। 1 কিলো সানলাইট পাউডার। আর নিয়েছি চাউমিন, 1 প্যাকেট চাউমিন নিয়েছি। তাহলে টোটাল আজকে আমাদের এইটুকু বাজার হয়েছে, এখনও অনেক বাজার বাকি, কালকেরে আবার যেতে হবে আলু পেঁয়াজ সবজি এইগুলো আনার জন্য। আর এই বাজারটুকুনি আপাতত করা হয়েছে। তো চলুন বন্ধুরা, কালকে যদি ওর বাবা আলু পেঁয়াজ নিয়ে আসে, যদি সম্ভব হয় আপনাদেরকে শেয়ার করার, তাহলে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস, দেবাঞ্জনা ঘরে এসেছে, ওর জন্য আমি কি বাটার ব্রেড এনেছি। দেখতেই পাচ্ছেন ব্রেডটা কত সুন্দর। আর কলা এনেছি, সিঙ্গাপুরি কলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিঙ্গাপুরি কলাটা না একটু শক্ত, তো আর একদিন লাগবে এটা পাকতেই। দেখুন শক্ত, অনেকটা শক্ত, ওই জন্য একটা কেটেছি, এখন ছাড়িয়ে ফেলেছি, কী করবো, ওইটাই খেতে হবে। তো চলুন বন্ধুরা, আর আজকে মতো তাহলে ভিডিওটা আমি সমাপ্ত করছি এখানেই। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ব্রেড খাওয়ার চেষ্টা করবেন। ইয়াম্মি টেস্টি।